আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ। আজকে আবার আসলাম আপনাদের সামনে। ডেলি তো আসি আপনাদের সামনে, এত ভালোবাসা দেন নাই শত আর পারি না। আমার একটা আপু বলছো আনিয়াকে যদি ডেলি না দেখায় তাহলে তোমরা ভিডিও দেখবে না। আপু আনিয়া তো বেড়াইতে গেছে, তাহলে কিভাবে দেখবা? তোমরা তো সবাই যদি অন্বেষণ করো তাহলে তো আর হইব না, আমার ভিডিও তো দেখতে হইব। সত্যি ভাই আপু যারা আছো তোমরা অনেক 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 বেশি ভালোবাসো আমার হোল ফ্যামিলি। আমার ছোট্ট একটা টুকটুকি নাতনি, এই নাতনিকে না দেখো তোমরা থাকতে পারো না। কিন্তু আমার নাতনি তো গেছে বেড়াইতে, ফিশিং করতে গেছে ওর মামির সাথে, ওর ডেডির সাথে। আর ছোট নাতনি তো আর আমি রাখতে পারবো না। তাছাড়া আবার জুয়েন সবসময় ওর একেবারে মানে চোখে পলক পড়তে দেয় না, কাছে রাখে, সবসময় কোলে রাখে। আছে না বাচ্চারা ঘুম থেকে উঠছে বেডে একটু শুয়ে থাকে, তারপর একটু খেলাধুলা করে। এখন দেখছি ইদানিং আমি বলি যে ওরা শোয়া একটু রাখিস বা বস, এখন তো আর বসতে পারে না, তো এখন আবার একটু করে। সবসময় ও কাছে কাছেই রাখে, কি বলবো। আর নাতনি যেহেতু ছোট আমি তো আর রাখতেই পারবো না, সেটা হচ্ছে মেন কথা। ইনশাল্লাহ আবার দেখতে পারবো যখন ফিশিং থেকে আসে তখন। এখন তো আবার ডিসেম্বর মাস, আমিও যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, এদিক সেদিক জুয়েনের সাথে চিন্তা করছিলাম যাবো। আপনাদের ভাই তো আবার এত বেশি ফ্রি থাকে না। হ্যাঁ ও আসতেছি, আর এখন যাইতেছি টাউনে আপনাদের ভাইয়ের সাথে। আপনাদের ভাই নিচে ডাকতেছে। আমার যে ওই পাশে থাকে বাস্তি, ওই বাস্তির ছেলেটার জন্মদিন ইয়াসিরাকে ইনভাইট করছে। আমার নাতি, আপনাদের নাতি, আমার নাতির হয়েছে 2 বছর। সো ওখানে ওর জন্য কিনতে যাইতেছি, কি বলেন কিছু প্রেজেন্ট, দেখি কি কেনাকাটা করা যায়। ডেলি ডেলি আনিয়া আইসক্রিম খায় না, আনিয়া খাবো চকলেট দাদা জানে কাছ থেকে। তুমি চকলেট লাইক করো। ও দিহি কানতে যাইতেছে কেন? তোমার পছন্দ। গতকালকে একটা আপু কমেন্ট করে বলছো আনিয়াকে যদি ডেলি না দেখায় ভিডিওতে তাহলে ভিডিও দেখবা না। তোমাকে কিন্তু অনেক ভয় পাইছে আপু। তুমি যদি আবার অন্য ভাই আপুদের নিয়ে যদি আবার অন্বেষণ করে যে আমার ভিডিও দেখবা না, ভিডিও না দেখলে আমার কি উপায় হইব? আনিয়া তো হয়েছে আমার চ্যানেলের আমার ভিডিও মিন করে আর কি তোমাদের কথায়। তোমরা কিন্তু আনিয়াকে অনেক দোয়া করো, অনেক পছন্দ করো, সবাই জিজ্ঞেস করো আনিয়ার কথা, আনিয়া কেমন আছে, কোথায় আছে, কি করে, সব কিছু মিলাই আর কি। এর জন্য আনিয়ার একটু পুরানো যে ভিডিও আছে এই ভিডিওটুকু দিয়ে দিলাম তোমাদের জন্য, তোমরা দেখতে। তুমিও কোল্ড ড্রিঙ্ক খাবা? স্পেশাল কোল্ড ড্রিঙ্ক দিছে। কি কোল্ড ড্রিঙ্ক খাইতেছ তুমি? কি খাইবা? কোক খাওয়া যাইব না, এভরিবডি না কইছে, বলছে কোক খাইবা না গনিয়া। ওমা আবার কি করে এটা সোয়ানা সিস্টেম করতেছে দেখি। কথা শুনে জিব্বার এরকম করতেছ। মজা তো কোল্ড ড্রিঙ্ক, মজা তো কোল্ড ড্রিঙ্ক, অনেক মজা। মামি খায়, ডেডি খায়, দাদু খায়, সবাই খালি কোল্ড ড্রিঙ্ক খায়। তোমার দেয় না একটুও না? তুমিও তো খাবা কোল্ড ড্রিঙ্ক। কেউ তো আসে সবাই মাশাআল্লাহ বললেন। আনিয়া চক করতে পারে, আনিয়া কত কথা বলে দাদি জানের সাথে। আমার পাকনি বুড়িটা আনিপুরি সুন্দর একটা জামা পরছে, দেখেন নাই তো আপনারা? দেখছেন কত সুন্দর জামা? আমার বুড়ি মেয়েটার কত সুন্দর জামা একটা পরে লইছে। আজকে বেশি গরম পড়ছে না? বুটটা ধরে গেছে আন্টির গাছে। এবছর বুটটা কিন্তু বুনছিল আন্টি, কিন্তু বেশি ধরলো না দেখলাম। এদেশে তো বুটটাই খায় মানুষ, ভুট্টার গুড়ি কুক করে যাওয়ার মতো রান্না করে। ওই যে মাঝে মাঝে আমি রান্না করি, এটাকে বলে পাপ। মসজিদের এদিকে খা খা করতেছে মনে হয় রোদে, কি জানি পানি খালি আসা যাওয়া করে। গানিসে যাইবে না নাকি? আমাদের এলাকা দেখাইতেছে, আপনাদের ডেলি তো দেখায় এলাকা। কমেন্ট করে বললেন আমাদের এলাকা কেমন লাগে এখানে থাকতেছি। যে অনেকেই তো অনেক দেশে থাকেন,
আসলে যে যেই দেশে থাকে ওই দেশে মনে হয় ভালো লাগে। একটা আপু বলছিল সাউথ আফ্রিকায় ভালো থাকার জন্য। আপনাদের ভাই নামাই দিয়া চলে গেছে, দেখি আমি যাই এখন কি কি কিনতে পারে। আমিও চাইছিলাম, আমি লাস্ট টাইম একটা লং ড্রেস কিনছিলাম লাইট গ্রিন, ওইটা আবার কিনতে পারি নাকি ইয়াসি আবার দেখছি পরে, সো আমার জন্য আবার একটা কিনা নেই। নাতনি তো আমার 2 বছরের, এখন কি যে কিনি চিন্তা করতে পারতেছি না। এই সবটার নাম হয়েছে ক্রেজি, তবে এখানে অনেক কি পাওয়া যায় খেলনা। ডিসেম্বর মাস আসলেই এই যে সব এই যে টুপি টাপি যেগুলো আছে দেখতেছেন ক্রিসমাসের, এটা কিন্তু সুন্দরই লাগতেছে দেখতে। এই জন্য আবার এটা দইরা দেখলাম, একটু চিকি চিকি ঝিকিমিকি করতেছে। আর এটা আমার কাছে একেবারেই নিউ লাগছে। সেন্টা ক্রস না কি বলে এটা, আসলে আমি নামটাই ভুলে গেছি। হাত পা মাথা সব টুকরির মধ্যে দিয়ে রাখছে আর কি। আর এদিকে আমি দেখতেছি আবার খুঁজতেছি যে কি নেওয়া যায়, কি নিব। দেখতে দেখতে আবার দেখা গেছে যে এই ব্যাডমিন্টন খেলে যে এটাই পছন্দ হয়েছে। তারপরে অন্যগুলো আবার চাইতেছি যে দেখি একটা গাড়িও দেখছিলাম, ভাবলাম গাড়িও তো আসান মাইরা 2টা দিব ব্যাঙ্গে ফালাইয়া 2 দিনও খেলতে পারবো না। তারপরে এদিকে আবার দেখছি যে হেলমেটগুলো আছে যেগুলো কনস্ট্রাকশনের জব করে, যে মাথার মধ্যে দিয়ে, এগুলো চাইলেন আবার দেখছি অনেকেই পছন্দ করে। কিন্তু এই গাড়িটা আবার ভালোই পছন্দ হয়েছিল, পরে আর নিলাম না এই গাড়িটাও। আর গাড়িও আছে আবার ব্যাডমিন্টনও আছে, সো চিন্তা করছি এটাই নেই, বাপ ছেলে খেলবো। আজব দেশ, 100 টাকা দিয়ে প্রেজেন্ট কিনছি, অলমোস্ট 50 টাকা দিয়ে একটা ব্যাগ কিনলাম। কি দিয়ে কি বিজনেস করবো এই দেশের মানুষ মনে হয় বুঝেই না। এই শপে আর দেরি করলাম না। লাস্ট টাইম আমি যে একটা লং জামা কিনছিলাম, ওই যে গ্রিন কালার সিলিয়াসিরা, দেখি ওটা আবার পরে নাকি ভাল লাগে, মেক্সির মতো পরতে একটু আরাম আছে, ওই জন্য আমি আবার আরেকটা কিনতে যাইতেছি। কিনলাম ছোটোখাটো একটা কিছু, এখন যাই দেখি জামা কাপড় কিছু কিনে নিয়ে আসি। যেটা খুঁজতে আসছি সেটা নাই, আছে শর্ট হাতা নিতেছে না, কিন্তু এই জামাটা আবার পছন্দ হয়েছিল। দেখেন কাপড়টা কত ভালো, কিন্তু এটার হাতা নাই একেবারে। ওটা তো শর্ট হাতা অন্যগুলো, কিন্তু এটার হাতাই নেই। কিভাবে যে পরি, ভিতরে আরেকটা দিয়ে পড়তে ঝামেলা লাগে। ভিডিওর সামনে যাইলে বারে বারে এটা পরে ওটা পরে, আসলে এটা যাওয়া যায় না। আমার ব্যাড লাগ যে পাইলাম না। যখন নিয়েছিলাম তখন দেখছিলাম যে 2-3টা আছে, কিন্তু মানুষের যে আবার এত পছন্দ যে উইডোই নিতে হইবে, যে শর্ট হাতা কোয়াটা টাইপ আছে, একটু মানে এত বেশি লং না, আমি তো আবার লং চাই পা পর্যন্ত। এই ডিসেম্বর মাস আসলে অনেক বুঝি থাকে, পুরা ডিসেম্বর মাসে এরা কেনাকাটা করে মনে হয় যে সারা বছরের জন্য। আর ব্যাগ ফুল করে নিয়ে নেয়, বিশেষ করে সবাই আবার লেবাই করে, আর সারা বছর এগুলো আর কি আস্তে আস্তে টাকা দিতে থাকে। এই যে বাবুটাকে দেখতেছেন, একটু গান বাজছিল এখানে, এই জন্য সে নাচতেছে। কাপড় না পায়ে আইসা পড়ছে আবার একটা গ্রোসারি শপে, আর এখানে একটা ক্রিসমাস ট্রি আছে। অলমোস্ট সব শপেই এই ক্রিসমাস ট্রিটা রাখে আবার যখন ডিসেম্বর মাস আসে। আমার ভালোই লাগে দেখতে, এই জন্য আমি সবসময় ভিডিও করি। ঘুরতে ঘুরতে রায়হান ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। রায়হান ভাই ভাবিরে খুঁজতেছে, এদিক সেদিক নাকি খুঁজা টায়ার্ড হয়ে এখানে এসে দাঁড়াই দিছে। জুস কোল্ড ড্রিঙ্ক কি খাইবেন? না না, আমি পাগল হয়েছে না, আমি খাইতাম না, রেডবুল খাই না। আম খাইবেন তো লন, আম হইলাম 2টা। সুপার মার্কেটে আসলে সবসময় রায়হান ভাইয়ের সেটা কিনাকাটা দেয় আর কি। আজকে আমি রায়হান ভাইয়ের দিতেছি। রায়হান ভাই কেমন লাগতেছে? একবারে ফাইন লাগতেছে, আমার কাছে সারপ্রাইজ লাগতেছে, ভাবির লগে দেখা হয়ে গেছে। এই ভাইটা আমার পাশাপাশি থাকে, আর রায়হান ভাইয়ের বাড়ি হয়েছে মুন্সিগঞ্জ। আর এই যে ভাবি আর ভাবির এই যে মেয়েটা, আর ও হয়েছে ছোটো ছেলে, বড় ছেলেটা আবার রয়েছে বাসায়। রায়হান ভাইকে বলছি অনেক কিছু নিতে, কিন্তু রায়হান ভাই শুধু 2টা আমই নিছে, আর কিছু নেয় না আর কি। না না, লস না রায়হান ভাই। আর আমি এই সপ্তাহে আসছি লেমন নিতে। ইয়াসির আবার কেক বানাইবো, কেক বানাইলে ইনশাল্লাহ দেখতে পারবেন। কয়েকদিন ধরেই বলতেছে লেমন ছাড়া তো আর হইব না, এই জন্য লেমনটাই নিতে আসছি। আর এদেশে কিন্তু লেমন খায় একেবারে গ্রিন হইলে, মালটা অরেঞ্জের মতো হইলে, যদি ভাগ্য কপাল ভালো থাকে আর কি, এই যে গ্রিনটা তখন পাওয়া যায়। এই জন্য এই যে দেখেন আমার কপাল ভালো গ্রিনটা নিয়ে নিছি।
কেনাকাটা শেষ, বেশি কিছু তো আর কেনাকাটা করি নাই। দেখছিলাম তরমুজ, ভাবছি আবার আপনাদের ভাই যদি আবার কিনা নিয়ে আসে। সাউথ আফ্রিকা এই বছর আবার এত গরম পড়ছে, সাউথ আফ্রিকার বর্ষে এত গরম দেখি নাই গা। আমি জানি না দুনিয়ার অন্য কোনো দেশে এরকম গরম আছে নাকি না, এরকম ফিল করতেছি আর কি। ভাবছি আপনাদের ভাই বাইচান্স যদি নিয়ে আসে তাহলে আবার ডাবল হয়ে যাবো, খাইতে পারবো না, এই জন্য নিলাম না কি। আপনাদের ভাইয়ের জন্য বৈশা রয়েছে আর এদিকে দৃশ্য দেখতেছি। মানুষের তো অভাব নাই, সবসময় মলে আসলে বজি থাকে। এই যে আমার আপু মনি চুল বাঁধার সিস্টেম দেখেন, নানান রকমের চুল বাঁধে এরা, আমার কিন্তু দেখতে ভালোই লাগে। এক একজন এক এক রকম বাঁধে। আর ক্রিসমাস আসছে না, এখন আরো বেশি সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে তারপরে চুল বাঁধে। যেসব ভাইয়া পুরা খ্রিস্টান দেশ তোমরা থাকো, তোমরাই জানো যে ডিসেম্বর মাস আসলে আসলে কেমন আনন্দ করে এরা। এরা না খায়া হইলেও বিয়া কিনবো, না খায়া হইলেও কি বলে অন্য দেশে ঘুরতে যাইবো, কোনো একটা পছন্দের জায়গা যে দেশে থাকে ওই দেশে ঘুরতে যায়, এরকমেরই করে। বেবিটা স্যান্ডেল গেছে খুলে আনো, বাচ্চারা এই পায়েরটা ওই পায়ে, ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে, এরকম করতো না কোনো সময়। এখন দেখা যাইব আমার আনিয়া পাকনি কেমন করে, কোন পায়েরটা কোন পায়ে পড়ে। আমি কোনো দিকে ঘুরি নাই তো, আমাদের এই মলটা কিন্তু অনেক বড় আছে, এই পাশ থেকে ওই পাশ, যদিও সব দোকানে যাই না কোনো সময়। আশা পড়ছি সুরাইয়াদের শপে। সুরাইয়া আবার অনেক বিজনেস আছে, এটা সেটা। কি 60 রান এই ফ্রুট, না না এপ্রিকট, ওদের শপ এটা। এটা দাম কত? ওই 5 টাকা তো বেশি রাখবো, এই একটুকুই মানে জানি কেমনে ই করে না, এমনি টোকা দিয়া। হ্যাঁ ও দেখছে, এই কত কিছু বিক্রি করে। আবার এদিকে জুস আছে, হানি আছে, টি আছে, এই যে ফল ফ্রুট, চলো যাই, লিচি মাত্র এগুলো সিজন আসছে অ্যাকচুয়ালি। যাই এখন, আপনাদের ভাই নিয়ে আবার চলে যাইতেছে। আলু বেগুন সবই কিন্তু বিক্রি করে। এই যে দেখেন, লাস্ট টাইম এই ফ্রুটটা দেখাইছিলাম, ওই ভাবির গাছের প্লাম আর কি। এটা বেশি কালো, আর ভাবির যেটা আছে ওটা বেশি কালো ছিল না। যাই, আপনাদের ভাই আবার গেছে। এই যে রয়েছে মিষ্টি কুমড়া, একটা বাটানাট। আশা বললাম বাসায়, দেখতে দেখতে বাজার সদাই করতে করতে আশা পড়লাম সহি সালামতে। আপনাদের ভাই তরমুজ উঠাইব না, আমি এই টিস্যু এগুলো সব নিয়ে যাই। আছে পানি? তরকারি রান্না করি না, শুধু ভাত রান্না করছি। আপনাদের ভাই বলতেছে আগের তরকারি দিয়েই খাইব। এখানে আছে আলু ভাজি আর আছে গরুর মাংস, এগুলো দিয়েই খাইয়ে ফেলাকে এখন। মা তো তুমি খাও না, ওয়াটারমেলন কাটিয়ে দিতাম এখন। এই যে তুমি তরকারি নিয়ে নাও এখান থেকে, বেশি নয়, অল্প স্বল্প আছে। ডেডি স্যারে ডেডি বসবো এই জন্য। খাও, আমি তরমুজটা কেটে খাইয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ করে কাইটা নেই, ওই হেই নাই প্লার দরকার আছে। বিসমিল্লাহ, এটা মনে হয় কড়া একটা বাতি হইব, বুঝা যাইতেছে, ঠাস ঠাস করতেছে না। দেখো কিন্তু বাতি, লাল চাল যেমন তেমন বাতি, এটি আল্লাহ ওরা জানতে আনুক। দেখতেছি কেমন মিষ্টি, খাই। বেশি বাতি হয়ে গেছে এটা, চিনির দানা। How much খাইবা মা?
এই পিস আর এই পিস কাটতাম। তোমার দেখি খাইয়া বিসমিল্লাহ। প্রচুর মিষ্টি, অনেক মিষ্টি, অনেক মিষ্টি। যেই রোদ উঠছে এই রোদে আবার কেমনি তরমুজ পাকে না। খাও মা। শীতের সময় তো আর আপনারা তরমুজ খাইবেন না, নাহলে দাওয়াত করতাম তরমুজের। সব দেশে তো শীত এখন, যে যা পুরা দেখো ভাইয়ারা। আপনাদের যাইতে বলছে তোমাকে, আপনাদের ভাইয়ার ইয়াসিরা খাই ফেলাইছে ওই তরকারি দিয়ে। ওই এখন আমি ডিম ভাজি করতেছি খাওয়ার জন্য, হালকার মধ্যে খাওয়া হয়ে যাব। ওটা ভালো করে একটু মিক্স করতেছি। কোনটা? ওটা দুই নাই তো এটি, বিকজ এটা পানি তোমায় ফুল করে কাপড় দিছিল এই জন্য। তো এটা ধুইয়া দাও, এটা সমস্যা নাই তো, অন্যগুলো তো ধোয়াই আছে। আমি নিজে ভয় পেয়ে গেছিলাম যে তেল আবার ছিটে আসবো নাকি। শুকনা মরিচ দিয়ে দিচ্ছি তো, একটা গ্রান বাড়িয়েছি সুন্দর। এই যে ইয়াসিরা যা ভাত নিচ্ছে তাই রয়েছে, খায় নাই। আমার ডিম ভাজিটা হয়ে গেছে। আমার না মুরগির ডিম ভাজি, মুরগির ডিম আমার হয়েছে ভাজি আর কি। এখন ঢালের দরকার আছে, লেবু নিছি, সাথে হয়েছে শুকনা মরিচ ভাজা। এই যে আমার শুকনা মরিচ ভাজা আরো আছে ডিমের ভিতরে। আমার মেজু ভাই অনেকেই পছন্দ করে ডাল আর ডিম আর লেবু, আর আমার মা পছন্দ করে হয়েছে এই শুকনা মরিচ। তবে কম বেশি সবাই বাংলাদেশে আমরা যারা আছি ডাল আর ডিম কিন্তু আমাদের অনেক পছন্দ। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। একটা নিলে পারতাম, ভাবছি ইয়াসিরা খাইবো, ইয়াসিরা তো খাওয়া শেষ হয়ে গেছে, এমনিতে খাইবো না, মাঝে মাঝে আবার এমনিতে খায়। এত রোদে রোদে একটু বাহিরে বের হইলাম, দেখেন রোদে সব কিছু জুইমা গেছে। এই যে গাছের পাতাগুলা সহ, এই গাছের পাতাগুলা কিন্তু অনেক শক্ত, শীতও মরে না, বরফও মরে না, এরকম। আশা করছি একটু আমাদের প্লেগ্রাউন্ডে। মাঝে মাঝে মুখে অনেকই কথা বাজে। রোশানা সেদিন চাইছিল বিসি নিতে, এখান তো আমার বলছি যে বিসি তো রাখছি, তোমার যেমন এই পর্যন্ত আর ওরে বিসি দিতে পারি নাই। এখানে যে কি ঠান্ডা, আবার ঠান্ডা বাতাসে ভালো লাগতেছে, শরীরটা জুড়ায় গেছে এরকম। আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।